আসসালামু আলাইকুম। আমি আজকে যে ম্যাথটি নিয়ে আসছি সেটা হলো নিচে লিনিয়ার প্রোগ্রামিং সমস্যাকে পরিমিত বা আদর্শ আকারে রূপান্তর করো কীভাবে সেটা আমরা আজকে নির্ণয় করব। প্রথমে কিছু শর্ত এখানে দেওয়া আছে আমাদের, যে গরিষ্ঠকরণ করো, তাহলে আছে জেড ইকুয়াল আছে 2x1 প্লাস x2 প্লাস 4x3 বলা আছে, এবং শর্ত দেওয়া আছে এখানে কয়টি, একটা দুইটি তিনটি। তাহলে এখানে যদি আমাদের গ্রেটার দেন দেওয়া থাকে তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে বাড়তি চলক, আর যদি লেস দেন দেওয়া থাকে তাহলে সেটাকে বলবো আমরা কমতি চলক। তাহলে প্রথমটা যে শর্তটা সেটা দেওয়া আছে কি, এখানে গ্রেটার দেন দেওয়া আছে, তাহলে এটা আমাদের কি চলক বলতে পারি আমরা, এটা কমতি চলক। এখানে যে প্রথমটা বলছি যে তাহলে S1, মানে এখানে কয়টা লাগবে হবে, তিনটা হবে, কারণ একটা দুইটা এবং তিনটা সমীকরণ দেওয়া আছে আমাদের এখানে। তাহলে প্রথমটা যেহেতু গ্রেটার দেন চিহ্ন দেওয়া আছে তাহলে এটা কি হবে, কমতি চলক। আর দ্বিতীয় যে শর্তটা দেওয়া আছে সেটা কি, গ্রেটার দেন চিহ্ন, এই কারণে এটা কি আমাদের এখানে এটা বাড়তি চলক। আর যদি এখানে এটা কি দেওয়া আছে, লেস দেন দেওয়া আছে, তাহলে এটা আমাদের কি চলক হবে, কমতি চলক। এখানে আমরা লিখতে পারি, তাহলে নিয়ে আমরা অসমতাকে সমীকরণের রূপান্তরে আদর্শ আকারে পাই। তাহলে যদি আমাদের এখানে কিভাবে করব, প্রথম যে গরিষ্ঠকরণ যেটা বলা ছিল সেটা আছে, তাহলে কি জেড ইকুয়াল টু x1 প্লাস x2 প্লাস 4x3 প্লাস 0s1 প্লাস 0s2 প্লাস 0s3। এখন এখানে তিনটা শর্ত দেওয়া ছিল, এই কারণে আমাদের এখানে স্ল্যাক ভেরিয়েবল হয়েছে তিনটা। এখন শর্ততে বলা ছিল যে প্রথম যে শর্তটা ছিল, আমরা একটু খেয়াল করি, যে এটা লেস দেন 4, তার মানে এটা কমতি চলক। তার মানে প্রথমটার ক্ষেত্রে S1 ব্যবহার হয়েছে, এই যে এখানে, আর বাকিগুলো তো সব শূন্য হবে স্ল্যাক ভেরিয়েবলের। আবার দ্বিতীয় সমীকরণে আমাদের এখানে যেহেতু এটা গ্রেটার দেন চিহ্ন, সেহেতু আমাদের এটা বাড়তি চলক, তাহলে আমরা এখানে মাইনাস করব, -s2 ব্যবহার করব। আর তৃতীয়টার ক্ষেত্রে এখানে গ্রেটার দেন চিহ্ন যেহেতু, তাহলে আমাদের এটা কমতি চলক, তাহলে এখানে আমরা +s3 লিখব। তারপরে এই শর্তগুলো লেখার পরে আমাদের এটা পরিমিত আকারে হয়ে যাবে। তাহলে আমি বোঝাইতে পারছি সবাইকে কিভাবে যে আমাদের পরিমিত আকারে প্রকাশ করা যায়। তাহলে সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।